আমার বাবারা গজলের আবদার করছে, গজল একটু গজল কইয়েন। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। বয়স যখন ফুরবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ঠিক কিনা? কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন ফুরবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাইবা নয়নের জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে, সেদিন হাত তুলিয়া চাইবা মাপ, যত কইরা সপাপ, হাত তুলিয়া চাইবা মাপ, যত কইরা সপাপ, জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। সুবহানাল্লাহ। আজ থেকে বলে দিই, মা বাপের কবর জিয়ারত, যে মা বাপ জায়গা সম্পত্তি রেখে 3.5 জায়গা শুয়ে আছে, ওনারা মরে নাই, কোন ব্যক্তি মরে না, কুল্লু নফস, মৃত্যু হয় নফসের। কিসের কিসের বুঝে নেন, মানুষ যদি মরে যায়, আপনাকে দেশে যদি মনে করেন জব্বর মিয়া মারা গেছে, সকালবেলা সাইতিন যাই কি আপনি কি করেন নিজে, আসসালামু আলাইকুম, ও জব্বর কাকা রুটা কেমনে গেছে, সবাই যাইয়া চাই, আফসোস করে, কেউ সালাম দেয় না। কেন দেয় না? তখন তার রুহু দেহের মধ্যে থাকে না, দুটা জায়গা স্থান, একটা ইল্লিন আর একটা সিজ্জিন। আবার ঠিক আছে নি, আজরাইলের দায়িত্ব হচ্ছে রুহু কবজ করে হস্তান্তর করে। আবার যখন কবরে মিনহা খালাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার পর 40 কদম গেলে মানকান নকির হাজির হয়ে যায়, তখন দেহের ভিতরে রুহু ঢুকাইয়া দেয়, তখন সে বলবে মান রাব্বুকা, লা আদরি, জানি না, অথবা রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। কথা কন না কেন? আমি কি বাইরে কইতেছি কোরআনের? এরপরে কালে সকালে একজন দেখবেন একবার কবো জালালি রানছে, এটা কিচ্ছা মালা না, এটা হলো গজল মালা না, ওই হেতে জানা না যে এটা কয় না। কথা কন না, কোন নাচতো না জানলে কো উডান বিয়া বিলে কয় হরর খায় না, আসলে তো শিক্ষা লাগু হয় না। কি কইতাম বাবার, এই কোন ধরনের মুসলমান, এক বেচারা বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরে আনতে আতর আনছে, আতরের ডিব্বা আমার পকেটে আছে, তো লগে আছে একটা, আইসে ছোট ভাই আইসে যেতে একটু হাবলা আর কি, তো শাশুড়িয়ে কয় পুত্রা ধরো এই আতরের ডিব্বাটা, তোমার ব্যয় তালুই আনছে মক্কা থেকে, এতে বেটা এটা ডাইলে লেয়ে লেয়ে খাইতেছে, মনে করছে এটা মদিনা শরীফ থেকে মধু আনছে। এবার ওই জামাই আছে রে, জামাইয়ের কাছে শাশুড়ি গিয়েও আমরা বাইরে কেরম ব্যাগ কল, এটারে দিছি আতরের ডিব্বা, হেতে লেলে খাইতেছে, আরে ভাই তুই একলা খাচ্ছ, আর কিছু দিস। তো শাশুড়ি কো আল্লাহ গো, জামাইয়ের মতো তো আরো বড় বলদ নাই, আর কথা কর না কা, তো যেদিনে আমগো ওই গজলটা নিয়ে হিংসা করার না, গজল হাম, কোনটা হারাম কোনটা জায়েজ আমি একটু বড় দলিল দিয়ে যাবো, তালা মাইরে সামনে যাতে বাঁট ঢুকাইতে না পারে। কথা কন না কা, কারণ বর্তমান শয়তানের অভাব ছেড়ে দিলাম। আসেন, আমি বলতে চাইছিলাম বাবারা আমার, রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ নিবেন, কোরআনে বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। কোরআনে এই দলিল নয় শুধু আমার নবী গো, যার জন্য আল্লাহ পোশাক বানায় রাখলেন জান্নাতে 70,000 বছর আগে। জিবরাইল রে দেরি করিস না, আমার খোদার কুদরতি মন প্রেমে আর মানায় না, বন্ধুরে দেখতে চাইছি, তাড়াতাড়ি জান্নাতে যা, যাইয়া দেখে 40,000 ফেরেশতারা চতুর্দিকে তাওয়াফ করতেছে, ওই পোশাকের মধ্যে জিবরাইলে দইরা একবার বুকে নেয়, আরেকবার গালে মারে চুমা। আব্বা গো, ওই ফেরেশতারা দৌড়ে ডাক দিয়া কয়, জিবরাইল লিডারো, এমন নবীর নাম শুনছি জীবনে দেখলাম না, ওই নবীর একটু জান্নাতে আইনা আমরারে দেখায়।
জিব্রাইল পোশাক লইলেন, আল্লাহ কয় যাও জান্নাতের উত্তর পশ্চিম কর্নারে দেখবা 40,000 বোরাক এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা পছন্দ হয় এটা তুমি নিয়ে যাও। জিব্রাইল আয়েশা দেখতেছে 39,999টা বোরাক আলাদা, একটা বোরাক আলাদা জায়গায় মাথা নিচের দিকে দিয়া কান্দে, মাথার নিচের দিকে দিয়া কান্দে। নবী নবী বলিয়া পাগল পারা হইয়া রইছে রে। জিব্রাইল ফাঁসে দাঁড়াইয়া দেখে উট এটা কি করে, অর্থাৎ বোরাকটা কি করে। বোরাকের কান্না শুনিয়া জিব্রাইল সামনে যায়া কয়, বোরাক রে আজকে এই জায়গার মধ্যে তুমি কতদিন কান্না করতেছো? এই কথাটা আসছে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে। বাজান রে একটু শুনা নেন, যিনি আমাদের ইমামে আজম আবু হানিফা, খোদার কসম তিনার সিনার মধ্যে ছিল 13 লক্ষ হাদিস। এমন কোন হাদিস নাই যার মনে হাদিস যার জানা ছিল না, তিনি হচ্ছেন ইমামে আজম। এখনকার দেশে আইসা অনেকটি আছে ইমামে আজম রে মানে না, কথা বল না করে। হ্যাঁ তার মাযহাব কি মাযহাব নাই, এমনি না নামাজ পড়ে আসেনি, আসেনিও মাই তো মুছে শান্তি না মনে এটা আইছে না, বললাম এখনো আছে এটা। হায় 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 হায়, কদিন পরে কব মাথা নিতে বা মাথার উপরে, হাত নিতে মাথার উপরে, হায় 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 হাত তাসরু। ইমাম আজম কোন নবীর নিচে হাত, আল্লাহু আকবার কোন। এখন হেরা নিচে বুকুর উপর, কদিন করে কব মাথার উপর, এরপরে কব হাত বাঁধা লাগবে না। আজকে তো আমার আলোচনা এটা না, আপনারা কি রাগ করে যাচ্ছেন? কেউ থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ, এবার আসেন আমার নবীর জন্য বুরাক। সামনে যাইয়া জিব্রাইল ডাক দিয়া কয়, বুরাক রে, ও বুরাক তুই আজকে কতদিন কাঁদস? কয় আমি গনি নাই জানি না, যেদিন আল্লাহ সৃষ্টি কইরা শুনলাম আমরারে বানাইছে কেন, আমরা বুরাকরা অবজেকশন করলাম, চিন্তার মধ্যে পড়লাম, ও রব কেন আমাদেরকে বানাইলা? আল্লাহ কয় একটাই ডিউটি তোমাদের উপরে, বসে আমার বন্ধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসবে। সিদরাতুল 3 ধাপে আমার নবী, শুরুতে 3টা, কয়টা? শুরুতে বাশারি, শুরুতে মালাকি, শুরুতে হাক্কি। 3টার প্রমাণ আমি দিব ইনশাআল্লাহ। থাকবেন তো বাবা? আমি বলছি আমার বাজান যিনি দাওয়াত করতে গেছে ওনাকে বলছি, জবান দিছি যে ইনশাআল্লাহ আমি আপনার মাহফিলে একক লোক, অথচ রাগ করে না, আমি 3টার নিচে কোনো মাহফিল নাই, 2টা 3টা ওই দিন। আর যারা মনে করেন ফাইজলামি করবেন, বিচার হবে কর্ম অনুসার, বাবি মনামার, নির্দোষীর পরওয়ারদিগার। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অনেকে মনে করে ভিডিও করে রং তামাশা করবে, কয়দিন রাখবেন ভিডিওটা? 2 দিন আগের পর কবরে যাবেন, সানায় এলাইব, কথা কন না কেন? আমরা লোভ দেখানো জিকির করি না, অন্তর দিয়ে আওয়াজ করে জিকির করছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আওয়াজ কি ঠান্ডা হবে না গরম হবে? আওয়াজ হবে গরম না ঠান্ডা? হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সবাই কর মারহাবা। ঘুমে যে জাকি ছিল এটা চলে গেছে। এখন আলোচনা হবে ইনশাআল্লাহ গরম। আমি বলবো একটু দুরূদ শরীফ সামান্য একটুবার পড়েন, একটাবার, আর আমাকে একটু রং সাথে গলাটা ধারাই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ালে সাইয়্যিদ মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা ওয়ালায়ালে শুকর আল্লাহ ফাকর দরবার করে মামুটিয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 14তম সুন্নি মহাসম্মিলন যিনি সভাপতি করবেন, ইনি অনেকের মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। ফির হুজুর কিবলার আমি দয়া দোয়া আছে,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হক্কানে দিন, দূর দারাজতে রাসূলের আশিকান জাকারান ভাই বাবারা এবং পর্দানিশীন মা বোনেরা, সকলকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার রব আমাদেরকে আজকের এই জান্নাতের ময়দানে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? সবাই জবান ছাড়ে নেই, সবাই বলবেন খুশি না বেজার? আসেন, এই যে লৌহে মাহফুজের কোরআন, এই কোরআন নিয়ে কারো সন্দেহ আছে? আওয়াজ করবেন, সন্দেহ আছে? সন্দেহ যেহেতু নাই, এই লৌহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছে। ইচ্ছা করলে আমার রব চাইলে পারতেন আদম নবীর উপরে নাজিল করতেন, মুসা নবীর উপরে করতেন, ঈসা রুহুল্লাহর উপরে করতেন, ইদ্রিস নবীর উপরে করতেন, সুলেমান নবীর উপরে করতেন না। আল্লাহ কয় আমার বন্ধু যেরকম শ্রেষ্ঠ, আমার কোরআন এরকম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা কমিটির লোকেরা আর রাগ করিয়েন না, ওই মিডিয়া না থাকলে তো ওয়াজটা সারা পৃথিবীতে যাবে না। এদের কারণে আমাদের এই সুন্নিয়াত সকল রকমের আমাদের ধর্ম প্রচার হচ্ছে, কথা কর না কেন? তো যাক, রাগ করবেন না, প্রয়োজন একটু তোমরা এক সাইড হয়ে বসো, ওনারা যাতে দেখতে পারে। কারণ আসলে গরম হলে কোনো জিনিস হয় না, বিবেক খাটাইয়া করা লাগে, ঠিক কিনা? সকলকে আসছেন আদব নিয়ে, জান্নাতে বসছেন, আপনি কিন্তু জানেন না, খোদার কসম এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের মেহমান। এই মুহূর্তে কেউ যদি মারা যায়, সাথে সাথে সে জান্নাতে। আচ্ছা, আল্লাহ একজনকে যদি জান্নাতে ঢুকায় ফেলে, সে কি আর বাইরে হতে পারবে? আল্লাহ কি আমাদের মতন কিফটা যে আপনারা জান্নাত দিয়ে 100 বার চিন্তা করবে কারা কিল্লে গাড়ি দিছে? আমার রব হলো রহমান, দয়ালু, কথা কন না কা? আমার রব আপনার আমার মতো না। আমাদের না চিন্তা টেনশন শুধু একটার লাগে, নামাজ ছাড়ছি টেনশন নাই, রোজা ভাঙছি চিন্তা নাই, হজ করি নাই চিন্তা নাই, হজে যেতে পারবো কিনা টেনশন নাই, টেনশন শুধু একটাই, 1000 টাকার কিস্তি। আল্লাহ মাফ করো, আমাদের এদিকে নাই এগুলা। ও আল্লাহ কয় কি এটি আছে গিলি? আমি তো এদিকে যাবো পরে। এই যে কোরআন, আল্লাহর লৌহে মাহফুজে যে কোরআনের বাড়ি, এমন নবী আমরা পেয়েছি যেই নবীর আঙ্গুলের ইশারা চন্দ্র দুটা ভাগ। কোরআনে বলে সাক্কাল কামারা, সাথে সাথে চন্দ্র দুটা ভাগ হয়ে গেছে। আমার নবী এমন নবী গো, যেই নবীর পসরা মোবারক পান করে উম্মে আইমান জান্নাতি হয়েছে। আমার নবী এমন নবী গো, বাবা শুনে নেন, উট কাসওয়া নামকের গায়ে ছড়ার কারণে কাসওয়ার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গোসল নাই, আজ্ঞাহানি গরজ করা নাই, মুত্তা পানি লয় নাই। আল্লাহ কাসওয়ারে নবীর প্রেমে জান্নাতি বানাইছে। এখন নবীটা কত দামি নবী পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী আম্বিয়া কেরাম দরখাস্ত করেছে। আর আপনি আমি নবীর উম্মত হয়ে ডাইরেক্ট নবী আমার মত কয়নি কয়নি কয়নি? ওই মেয়ে গায়ের জোরে ফতুয়া না, ফতুয়া কোরআনের জোরে, দলিলের জোরে, ঠিক কিনা? নবীর আমার মতন কোন আমি দলিল দিচ্ছি। আনা বাশার মিসলুকুম, বাশারত আমার ঘরে 27টা তাফসীর আছে, একটা তাফসীরে নবীর আমার মতন পাবেন। আমি আপনি মাটির না, নতফা থেকে তৈরি, মাটির একমাত্র আদম নবী। মা হাওয়া কি মাটি দিয়ে বানাইছে না হাড় দিয়ে? তো এটা যে হাড় হইলে আমরা কেমনে মাটি হইলাম, বুঝেন না? কি মা হাওয়ারে হাড় কন, আমরারে মাটি কন, নবীরও মাটি কন, পাইছেন কই? আল্লাহর হাবিবকে যখন সৃষ্টি করলেন তখন তো মাটিই ছিল না। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম মাটি পানির সাথে মিশ্রিত, আমার নবী তখনও নবী। আল্লাহ নবীর ইজ্জত দেয়, তুমি নবীর টাইনে নামাইলাও, এটা কোন ধরনের ফতুয়া? আল্লাহর কোরআন বলে ওয়ারাফানা লাকা যিকরা। বাজান দলিলে হয়নি? আমার সাথে উলামায়ে হক্কানি দিন আছে, ভুল হইতে পারে মানুষের, ভুল হইলে আমারে ধরেন, পরে আবার গেলে গেছে আদো অনেক কইনা কিটা কইয়া গিটা, পরে নিজে বিপদে পড়বেন, কথা কন না কেন? আমার প্রশ্ন হইলো, রাসূলকে আপনি মানতে সমস্যাটা কি? যেই নবী আপনাকে সুপারিশ করে। আল্লাহু আকবার। কোরআন শরীফ স্বপ্ন দেখলেন, খোদার কসম 7টা জাহান্নাম হারাম, পৃথিবীর কেউ বলতে পারবে না। কোরআন স্বপ্ন দেখলে সওয়াব হবে, আমল হবে, কথা কন না কেন? নামাজ পড়া স্বপ্ন দেখলেন, সওয়াব হবে, আমল হবে, বন্দেগী হবে। জাহান্নাম হারামের ডিক্লেয়ার কেউ দিবে না। খানা খাওয়া তাওয়াফ করতেছেন, স্বপ্ন দেখছেন, সওয়াব হবে, আমলে নেক আসবে, কেউ বলতে পারবে না জাহান্নাম হারাম। কিন্তু আমার নবী এমন নবী যারা স্বপ্নে দেখার সাথে সাথে 7টা জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ, পকেটে রাখেন। ওরে বাবার কিপটা লোক দেখছি, এই বামুটির মতন দেখছি না। সুবহানাল্লাহ কইছে, সুবহানাল্লাহর ধ্বনির সাথে আসমান এবং জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ নাকি ভরপুর করে দেয়। এই না ভালো লাগতেছে। আজকে আশেপাশে আর 2টা মাহফিল যদি না হইতো তাহলে এনা জায়গা হইতো না। এরপর আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়েছে, কথা বলেন ঠিক কিনা?
আসেন আমার জ্ঞানী গুণী বন্ধুরা, আমি বলছি নবীর ক্লাসিক আমার সাথে মিললে হবে না। আমরা আগলে মাসি বইতেছেন এত গন্ধ মাইন্ড করেন কি? আপনি একদিন বিছানার মধ্যে মুইতা দিয়েন, বউ কইব ফাঁড়া তোর মুতের এত গন্ধ কারে? ফাঁড়ার মুখ তুই তুই দু। আমার নবী ফসরাম করে চোখের নিচে রাখছে, উম্মে আইমান গন্ধ জান্নাতি গ্রান পেয়ে কে বলছে? পৃথিবীর কোন মুফতি কইতে পারতো না যে আমার নবীর ফসরাম খাওয়াতে মহিলা জাহান্নামী। আমার নবীকে তোর কোপাল খুলে গেছে, তোর 14 গোষ্ঠী জান্নাতি। এবার বুঝছেন না, এই নবীরে যদি আমলে কই না আমার পিঠে, আমি জালালি মানতে পারি না। রাগ করছে? আমরা নবীকে মানি, নবীকে ইজ্জত করি, সম্মান করি। এখন তো বাংলাদেশে কি কইতাম বাবা কইলে আমরা রাগ করব না। আমরা করি জিয়ারত, আমাদেরকে কই পূজাকারী। মাজারে মুসলমান কখনো পূজা করে না, পূজা করে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা। ওয়াজ আজকে একটা পর্যন্ত নিলে সমস্যা আছে? থাকবেন না চলে যাবেন? আওয়াজে কইতো না হুজুর তাবারুক লইয়া নেন। তাবারুক তো প্রধান অতিথির প্রধান অতিথি হলো প্রধান আকর্ষণ। এবার আইলে দেখবেন জুতা মুতা থিতো বোন মারবে। বাঙালি মানুষ এরকম, যদি গরুর গোস্তের বিরিয়ানি এখন ডাইলাতে দুই একটা মার্ডার হয়ে যাবে। কিন্তু নবী পাওয়ার জন্য মার্ডার হয় না। নামাজ ছেড়ে দিছে, মার্ডার হয় না। কেন নামাজ ছাড়লাম? আফসোস নাই, কথা কন না কা? আফসোস শুধু একটাই, ফজর যায় ঘুমের ঘরে, জোহর যায় খাতে মিলে, আসর যায় ফুটবল খেলার মাঠে, মাগরিব যায় বাজারের রাস্তায়, এশার নামাজ যায় সার আড্ডায় টিভির সামনে। কথা মিলছে কিনা? কি হবে আপনার জিন্দেগি? ফিসাব এত সস্তা। আল্লাহর বান্দা হইলে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে যে বান্দা আমার হইয়া যায়, ওই বান্দার জবান আমার জবান হইয়া যায়। যদি হাদিসটাতে না পাইছেন আমি জিহ্বা কেটে ফেলবো, একটা কথা মিথ্যা বলবো না। কারণ যারা আলেম হয়ে মিথ্যা কথা বলবে তাদের কি উপায় হবে এটা আমি সামনে আনতেছি। আপনারা কি মাইন্ড করতেছেন? একটু খেয়াল করেন, রহমতাল লিল আলামিন নবীরে কেন এত ভালোবাসি গো? যার প্রেমে আল্লাহ কুল কায়নাত বানাইলো। এখন আমরারে অনেকে মাজার পূজারি কইলা গালি দেন। আপনি দিছেন, আপনি তো জানেন না মুসলমানেরা কখনো পূজাকারী হয় না, পূজা করে না। আল্লাহ দোহাই দিয়া কই যে মাজারে সেজদা দেয়, ওই সেজদাকারীর দুইটা ফাঁসা লাল কইরা লান। আমরা সেজদার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে। জিয়ারত করা সুন্নাত। কথা কন না? আমরা সেজদার পক্ষে না, আমরা জিয়ারতের সুন্নাত আদায় করি। নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরুহু মিয়াতা শাহিদ। আল্লাহু আকবার কোন ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করেন। আমি জিয়ারতের কথাটা বলে আমি মেহরাজের ঘটনা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমার এই বাজার কাছে একটু ওলি আল্লাহর কথা কইয়া যাইতে হবে। ওলি আল্লাহর কথা কইলে এখন তো দেশে মাজার ভাঙা হচ্ছে অনেকগুলা। মাজার ভাঙেন, আমি বাধা দিই নাই। যে মাজারে বন্ডা আছে হিটা না ভাঙবেন। বন্ডা কোনটা বালা কোনটা আমরা জানি। আচ্ছা, মাজারে যারা সিজদা করে তাগো না দোষ। আপনার কানে যদি কাউ আজ্ঞা দেয় কান কাটতে লেবেন না, কাটতেলাম না, কাটতেলাম এটার বেলা না, হেটার বেলা হ্যাঁ করে টিস্যু দিয়ে না কান মুছবেন অথবা ধুয়ে ফেলবেন। কথা কন না কা? মাজারে যারা গাঁজা খায় এটির ফাঁসা লাল করেন, আমরা দুঃখ নাই। কথা কন না করে? যেটি মাজারে সেজদা করে এটির ধরে ফাঁসা লাল করেন। গদা চালানোর উপরে কিছু নাই। এটাতে কই গদা চালান, কি চালান? আমরা গেছেন ফিরের মাজার মানতেন। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। বাবা হাদিসে আসেনি? আমি কি বানায় কইতেছি? কি আমরা কি রাগ করতেছে নাই? ওয়াজ কি ঠান্ডা হয়ে যেতেছে? গরম গরম হইতেছে। একটু খেয়াল করেন, মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে কেন মানি শুনে নেন। এবার শাহজালাল ইমানে কি খারাপ? হায় হায় হায়, যারে দিয়া সিন্নি গাইলা মোল্লা চিল্লা না, মুসলমানই তো ফাইতা না যদি শাহজালাল এই দেশে না আসতো। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করেন, মনোযোগ আর প্রেম নিবেন। জিয়ারতকারে আমি বুঝাইয়া দিই, শুনেন। এই যে কোরআন, আচ্ছা কোরআনের সাথে কি পূজার তুলনা করলে হবে? কোরআনের সাথে যদি কোন যে গীতা ফাট আর কোরআন তেলাওয়াত দেয় কইব, যেতে কথা কইব তারে কিতা করবেন? ফাতলা জুতা দিয়ে ফিরবে। কারণ গীতা ফাট এক জিনিস, গীতা যারা ফাট করে মন্দিরে যায় তারা একটা মুত্তা হানি খরচ করে না। মুসলমান ফসরাত করে পানি না নিলে পবিত্রতা অর্জন হয় না। বলেন তো, আমরা যে জিয়ারতে যাই, জিয়ারতে যেতে হলে 1 নম্বর শর্ত ওযু লাগবে। ওযুর মধ্যে 4 ফরজ। কয় ফরজ? এই 4টা ফরজের আরো 3টা কাজ আছে। 1 নম্বর শরীর ফাক, কাফড় ফাক, পানি পবিত্র।
ফানি অপবিত্র হইলে অজু হয়ে যাবো গা। ফানি যখন না পাইবেন তখন হচ্ছে শর্ত তাইয়ুম্মুমের কথা। আপনারা কি মাইন্ড করতেছেন? আমি বুঝাইয়া দিই, জানা ক্লাসের মতন ওয়াজ হবে ইনশাআল্লাহ। রাজি তো সবাই? এরপর আমি মূল ঘটনা যাচ্ছি। এবার আসেন আমার কথার দিকে খেয়াল করেন। যারা আমাদেরকে মাজার পূজারি কয় তাদেরকে আমি বলবো, আপনি কি পূজা দেখেন নাই? পূজা করতে লাগে দুইটা মূর্তি, জিয়ারত করতে লাগে কবর, মাজার, রওজা। কথা কন না? আরে রওজা কারে কয়, কবর কারে কয়, মাজার কারে কয় বুঝতে হইব। মানুষের ক্লাস সবার এক না। নবীর ক্লাস হইল ৯৯টা ক্লাসে। প্রথম ক্লাসটা হলো বাশার, মুমিন, আবদাল, আওতার, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুবলতা, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাআবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস আর কোথায় আপনার ক্লাস? মাইন্ড করতেছেন? একটু খেয়াল করেন। এবার আসেন, জিয়ারতে পবিত্র অর্জন না হইলে জিয়ারত হবে? আল্লাহ কয়, বন্ধু আপনার উপরে আমি কোরআন নাজিল করলাম, কিন্তু কোরআনের নিচে আরো 103খানা কিতাব, কোরআন 104খানা, মাসকুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। বন্ধু 103খানা কিতাব যদি এক পাল্লায় দেয়, আপনার প্রেমে এই কোরআনের দাম তাদের কাছে আমার চেয়ে কোটি গুণ বেশি হইয়া যাইবা। কোরআন এত দামি, এরপর আমার নবীজিকে আল্লাহকে বন্ধু আরো সংক্ষেপ। আপনার উম্মত কোরআন পড়তে জানে না। সূরা ফাতিহা একবার, যে সূরাকে আল্লাহ কয় এটা হলো উম্মুল কোরআন, কোরআনের মা। আচ্ছা কোন তো আপনাদের দেশে এই ফজরের নামাজে সূরা ফাতিহা আছে? যোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবে, এশাতে, আওয়াবিলে, এশরাকে, তাহাজ্জুদে, নফলে, সুন্নাতে, আল্লাহু আকবার। এই জন্য কে উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। আগের দিনের মুন্সি সাহেব সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিতেন, মেয়েদের মিন্সের রক্ত বন্ধ হয়ে যেত। এখন যতই তেলাওয়াত সহি হইছে, ওই ঈমানের কারণে হলকবের নিচে তেলাওয়াত যায় না, ফু দিলে রোগ বালা হয় না। সব বাইরে আস কতক্ষণ না করে। জালালির কথাগুলা তিতা লাগবে। আপনাদের দেশে করলা আছে না? নাই। করলাটা তিতা না মিঠা? দূর মে, আমি তুমি আমাদের কুমিল্লাটা দিতে, আমরা গোটা মনে মিষ্টি। এই যে করলা তরকারি ভাজি করে যদি কেউ বিয়ে শাদীর মধ্যে দেয়, যেতে সামনে দিবে, এতে বাড়ি লইয়া থোতার মধ্যে আমার লাগবে, তোর বিয়ে তুই খা। রোস্ট কই, ডিম কই, কথা কন না খারে। কিন্তু করলাটা যদিও তিতা হয়, রক্ত সঞ্চালন দ্রুত করে, ভাইরাস দৌড়াই দেয়, অ্যালার্জি দৌড়াইয়া দেয়। আমরা তো ফ্যাশারের জন্য গরু গোস্ত দেখলে লোভ সামলাইতাম পারি না, এক পিস খাই, ফ্যাশারে বড় খাইয়া নেই। কথা কন না খায় এল্লাই বাঙালিটি বেশি স্টক করে মরে। সৌদি আরবের এটি গরু খায় না, এটি শুধু গোড়া গোড়া খাসি খায়। আর আমরা দেশে খাসি দিলে গন্ধ কয়। কথা কন না খায় যে আমরা ফাইলে না খাইতাম। মাইন্ড করতেছেন না? গেলে এটা কথা না। এবার আসেন আমি কথাটা বলে, ওই যে মেরাজের আলোচনা দিলেন, কত চমৎকার আলোচনা সামনে আসতেছে। নবীর আজকে চিনা যাইমু, নবী চিনা কবরে গেলে ঈমান হইল নবী, নবী ছাড়া ঈমান ছাড়া আমলের কোনো দাম হয় না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ওম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। অল্প সময়ের ভিতরে এবার আসেন মুসলমানেরা, আল্লাহ কয় বন্ধু একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, দুরূদ শরীফ 11 বার আদায় কইরা কোন ব্যক্তি যদি মা বাপের কবর সামনে দাঁড়াইয়া আমার দরবারে হাতটা তুলে কাঁদে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার, মাওলা পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জিদায়ার শরণ দিবে
আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছ বেকার, অবশেষে তোমারই পাক নামের গুণে দয়া হইছে ময়দানে, যার খাতিরে সাজাইছ সংসার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। একসাথে বলেন আল্লাহু আকবার। এবার আসেন আমরা পড়ি সূরা ফাতিহা। আল্লাহ কয় বন্ধু এটা হলো কোরআনের মা। কোরআনের কি মা? উম্মুল মুমিনিন, ইনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা, ঈমানদারের মা। কোরআনের মা হলো সূরা ফাতিহা। আমার আলেম বাবার আছে, কোনো অহংকার থাকবে না, যার ভিতরে অহংকার থাকবে খোদার কসম রাসূল কয় এতে আলেম না, এতে জালেম। কোন আলেমের মনে অহংকার থাকতে পারে না, অহংকার একমাত্র শয়তানের, ঠিক কি না? আসেন আমার কথার দিকে খেয়াল করেন। সূরা ফাতিহা কিসের মা? কিসের মা? জোরে কিসের মা? এই কোরআনের লগে কারো তুলনা চলে? কথাটা কিন্তু মনে রাখবেন, একটু পরে ভুলে যাইন। আসেন এবার হিন্দুরা পূজা করে কেমনে শুনে নেন। হেতারা বানা দুইটা মূর্তি, একটার নাম ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ করেছে। গুরু গুরু কীর্তন করে বছরে 13 পূজা, মুইতে হানি খরচ করেন। গোবর দিয়ে গল্লাফে গোবর আঙ্গ জামাত লাগলে নামাজ হইব না হইব? বুঝলেন আমাদের ধর্ম কত পাওয়ার, কথা কর না কা, কত পবিত্র। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম আমাদের ইসলাম, কথা কর না কা। ইসলামে গায়ের জোর চলে না, চলবে কোরআন হাদিসের জোর, ঠিক কি না? এখন তো গায়ের জোরে মারতেছে। শুনেন এবার হিন্দুরা দুইটা মূর্তি বানাইয়া ওরা সূরা ফাতিহা দিয়ে কীর্তন করেন, ইখলাস দিয়ে করেন, দুরূদ শরীফ পড়ে না। ওরা কীর্তন করে কিভাবে শুনেন। ওরা কয় জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে, জোর কন্যা নাউজুবিল্লাহ। চলে গেল। আচ্ছা এবারে সূরা ফাতিহার যে কীর্তন আমগরে যে মাজার পূজারি কইছেন, আমরা তো বোতালাক হয়ে গেছে। কি লেগে মাজার পূজা মুসলমান করে না? মুসলমান ওযুর সহিত মা বাপের কবর জিয়ারতে যায়। জিয়ারত হলো ফৌত পবিত্র, কথা কর না কা। এবার আসেন বৌদ্ধদেরকে বানাইছে কেডা? তিনারা দুটা মূর্তি বানায়, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বরনী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। দুটা মূর্তি বানায়া ওরা কীর্তন করে কিভাবে শুনে নেন। সূরা ফাতিহা দিয়া না, ইখলাস দিয়া না, দুরূদ শরীফ দিয়া না। ওরা বলে এসেন মা গো সরস্বতী, কণ্ঠে দেন গো পাও, জিহ্বা অজ্ঞে নৃত্য করে সরস্বতীর মাও, সরস্বতীর পদ পাদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সেবি গো তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্ততে নম নম। একসাথে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন খ্রিস্টানদেরকে বানাইলো কেডা? হ্যাঁ তারা দুইটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তুমি আমি এমন আল্লাহরে সিজদা করি গো, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাইতো না। খেয়াল করে বসবেন, অন্তরের কান লাগান। এবার খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়া চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা কীর্তন করে সূরা ফাতিহা দিয়া না, ইখলাস দিয়া না। কিভাবে শুনে নেন আপনাকে জানাই দিই, এরপরে বললে আপনার ঈমান আল্লাহর কাছে দাবি। জানেন নাই কইছেন আল্লাহ মাফ দিব, কথা কই না? না যাই না কইলে আল্লাহ মাফ দিব, যাই না কইছেন আল্লাহ ছাড়তো না। বিচার হবে, আল্লাহ করবে প্রত্যেকের বিচার, কথা কোন ঠিক কিনা? এবার ওই খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়া ওরা কীর্তন করে কিভাবে শোনেন। ওরা বলে অ্যাংসে বেলসে সাকসে মাইংসে অ্যাংসে বেলডে বেলডে বেল মকিমরি গুল সাপ কি বেদাসে কান লাগা ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমারই মরণ, ফরম কর রহম কর ইয়াও মা কানি, নাউজুবিল্লাহ। এবার আপনাদের বিচার আপনাদের বিবেকে দিলাম, বিবেকের চেয়ে বড় আদালত হয় না। আপনারা বলবেন তো মাজার জিয়ারত আর পূজা মিলছে? জোরে 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 যে তারা কয় আমরা মাজার পূজারি, আমার কথা সে দলিল নিয়ে বস। আমরা কবর যায় কই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, গুনাহ মাফের মালিক কে? আমরা তো জয় জয় রাধে কই না, অ্যাংসে বেলসে কই না। আমরা মূর্তি পূজা করি না, জিয়ারত করা সুন্নাত। মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাউ শাফাতি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় উম্মত
মক্কায় আইসা আমি নবীরে হাজিরা দিয়া গেলা, দেখা করার সাথে সাথে তোর সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যাইবা। এখন আমাদের দেশের তারা তো গায়ের জোরে ফতুয়া দেয়, এই জন্য আমি গজল কইছি, আনের বাণী খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহুম্মা। জবান মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। বাবারা আমার, আপনাদের এই বিশেষ করে চান্দিনা থানার ভিতরে অনেকগুলো মাহফিল করেছি, তবে এই গ্রামে না। আপনারা হয়তো জানেন না, আসলে এর চেয়ে আরো অনেক বড় বড় মাহফিল জান্নাতের ময়দান আল্লাহ আমাদেরকে বসায়, এটা রবের খুশি। কথা বলেন ঠিক কি না? তবে সবচেয়ে বড় কথা হলো এই জান্নাতে যে আল্লাহ আমাদেরকে সুস্থভাবে সুন্দর করে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন, ওই সুবাদে জবান ছেড়ে দিয়ে সকল বলবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো, আমার রব ইচ্ছা করলে আপনাকে আমাকে বিভিন্ন দুনিয়ার ঝামেলায় রাখতে পারতো কিনা? ওনার শুকরিয়া কি দিয়ে আদায় করব? মাথা থেকে পাও পর্যন্ত পুরাটা দেহ আমাদের সুস্থ রেখেছে। আমরা এমন নবীর উপরে এই মুহূর্তে দুরুদ পড়েছি, যেই নবীর জির দুরুদ নিজে আল্লাহ স্বয়ং আদায় করে। সুবহানাল্লাহ। কোরআনে দলিল আসছে ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ একা নয়, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে বিরতিহীন দুরুদ আদায় করে। অথচ আল্লাহ নামাজ পড়ে না কেন? রোজা রাখে না, হজ করে না, কারণ আল্লাহ ইবাদতের মালিক। সুবহানাল্লাহ। তো আমার রব বলে, যারা আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়বা, নবীজি নিজে হাদিস শরীফে বলেছেন জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া জিকরুস সলিহিনা কাফারাতুন। যারা আমার বন্ধুকে দুরুদের মাধ্যমে স্মরণ করে, আমি সাথে সাথে তার আমলনামাতে নেক উঠাইয়া দিই। আর অজিক্রুস সলিহিনা কাফারাতুন, সলিহিন অর্থ হলো আল্লাহর ওলিগণ। ওলিদেরকে স্মরণ করলে অতীতের গুনার কাফারা আল্লাহ আদায় করে দেয়। আমরা দেশে ইসলাম আমরা পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। কথা কন না কে? নতুবা আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মূর্তি পূজা করতাম। কথা বলেন ঠিক কি না? তো আল্লাহর ওলি বাবা শাহজালাল ইমিনী, শাহপরান ইমিনী, ওনাদের অবদান এই দেশে আছে কিনা? অস্বীকার মতন কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে। কার একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা। দাঁড়িয়ে থাকলে শুনতে ভালো লাগলে দাঁড়িয়ে শুনবেন, অথচ ফাঁকা জায়গা আছে, এগুলো ফিল আপ করে একটু সামনে আগাইয়া বসেন বাবা না, প্লিজ একটু সামনে অগ্রসর হয়ে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে, মানুষ আরো আসতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি গেলেন আরশ ধারে, মাবুদে ডাকিয়া বলে, আই গো হাবিব আমার নিকট, জুতা মোবারক নিয়ে। আল্লাহুম্মা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মোহাব্বতে একটু জিকির লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। বলেন নামাজ রোজা সাইরো না, বাজান মা বাপের খেদমতে বইলো না। আগা নামাজ রোজা সাইরো না, বলেন মা বাপের খেদমতে বইলো না। আগা নবীর দুরুদ চাইরো না, ভাইরে নবীর দুরুদ
বলেন নবীজি তোমরাই বলবে না লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাজান আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। বলুন আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনাই বারে বার। মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও নূর নবীজির খাতিরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, আসেন আল্লাহ কোরআনে কাদিমে ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুলের মধ্যে তাফসীর কারক ঘোষণা করেন আল্লাহ সৃষ্টি করেছেন 18,000 জাত। আল্লাহু আকবার। 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন গ্যাসের দ্বারা, 6,000 জাত আল্লাহ সৃষ্টি করলেন মণি বা বীর্য দ্বারা। 300, একটু কথা বুঝে নেবেন, 317,000 জাতের উপরে আল্লাহ মানব জাতকে বসাইলেন। ওই মানব জাতের মাথার তালুকা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দিলেন। হাদিস শরীফে যার নাম পাইলাম লতিফায়ে কলব। আল্লাহু আকবার। মানুষ গুনাহ করতে 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 ওই লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে নামাজ বন্দেগী ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না। লোকটা যখন মসজিদে যায় শয়তানে কলবের মধ্যে আসওয়া দিয়ে খারাপ কথা মনে করায়। লোকটা যখন বাথরুমে অথবা প্রস্রাব বানায় প্রস্রাবের জন্য বসে শয়তান আসওয়া দিয়ে তখন ভালো কথা মনে করায়। এতে বোঝা গেল তার কলবের মধ্যে শয়তানে আসওয়া দিয়েছে। বাজান পৃথিবীর মধ্যে কোনো এমবিবিএস ডাক্তার নাই যে আপনার কলবটারে পরিষ্কার করে দিবে। হার্ট সার্জারি করা যায়, আপনার হার্টে রিং বসানো যায়, কথা বলেন না, কিন্তু কলবে রিং বসানোর মতন পৃথিবীর কোনো ডাক্তার নাই। আছে নেই? একটু কথা বলবেন, আছে নেই? কলব যদি নষ্ট হয়ে যায় কোনো বন্দেগী তার কাছে ভালো লাগবে না। তাই ওই কলবকে জিন্দা করার জন্য খোদা কি কসম এমন একটা মেডিসিন যেটা হলো আল্লাহর ইসমে জাতের জিকির। সুবহানাল্লাহ। জিকির যার জবানে বেশি পড়বে, লা দ্বারা তলবারি বানাইয়া ইল্লাল্লাহ দ্বারা কলবের মধ্যে যখন আঘাত করবেন শয়তানের ঘর ভেঙে চুরমাচার হয়ে যাবে। আর কুলুবিন মুমিনিনা আরশিল্লাহ, ওই কলবটা মুমিনের আল্লাহর সিংহাসন হয়ে যায়। হাদিস শরীফে বলে আকসে জিকরিল্লাহি হাত্তা মাজনুন, এমন ভাবে জিকির করে দেখলে যাতে তোমার পাগল করে। জিকির অবস্থা পাগল করলে কার পাগল করবে? আর কথা কোন না, আল্লাহর পাগলকে আমরা হতে চাই কি চাই না? আপনারা কি ঘুমিয়ে আছেন না সজাগে? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন। না না, আমি আপনাদেরকে ট্রাই করতেছি মনোযোগটা কি আমার দিকে নাকি অন্যদিকে। মনোযোগ যদি না থাকে তাহলে ওয়াজ বোঝা বড় কষ্টকর, কথা বলেন ঠিক কি না? খুব খেয়াল করবেন, আমরা মুসলমান না হিন্দু। এই মুসলমানেরা দুটা ঈদ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, ঠিক কি না? ঈদুল আজহার জন্য সর্বপ্রথম প্রস্তুতি হইল ঘরের মধ্যে ফুরান দাও, ফুরান সেনি, ফুরান সুরি, এগুলারে লইয়া কামারে দোকানে যায়। যত ফুরান চুরি হোক না কেন রে, কামারে হাত লইয়া জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকাইয়া দেয়। আগুনে জ্বালাইয়া লোহাডারে কাঁচা বানায়, কামারে হাতুরা দিয়া ওই লোহার উপরে টোকা টোকা বাড়ি মারে, লোহার মরিচা গুলা জইরা পরিষ্কার হইয়া যায়, ঠিক কি না?
ও তোর মনের কয়লা দুধের দুইলে, মনের কয়লা দুধের দুইলে পরিষ্কার তোর হবে না। লোহা লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণ মনি গো আমার মুর্শিদ পরশ মনি গো, লোহা লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা। লোহা কাঞ্চা জঙ্কর ফুললি পরিষ্কার তোর মাজলে গোসলে রে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, লোহার দাম বেশি না স্বর্ণের দাম? ওয়াল লাগো 80 তলায় 100, 27.5 মনে 1 টন। লোহার টন স্বর্ণের তোলার সাথে কুলায় না, এত দাম স্বর্ণের। স্বর্ণ ডাক দিয়ে কয়, লোহা তুই তো কম দামি, তোর দেখতে সুন্দর লাগে না, তুই আমার সাথে লাগিস না। লোহা কয়, তুমি অহংকার করো কেন? অহংকার করে শয়তানি, কথা কর না কেন? আমি লোহা দামে কম, সম্মানে কম, ইজ্জতে কম। তুমি স্বর্ণ দামে বেশি, ইজ্জতে বেশি, সম্মানে বেশি, কিন্তু তুমি স্বর্ণ জানো না কার কারণে দামি হইলা, কার কারণে ইজ্জত পাইলা। আমি কম দামি লোহা যদি তুই স্বর্ণ রে না ফিডাইতাম রে, তুই কখনো অলংকার হইতি না। আমি তোরে ফিডাইতে ফিডাইতে গলার হার বানায়া দেই, কথা কয় না? আমি তোরে ফিডাইতে ফিডাইতে কানের ধুল বানায়া দেই। আমি যদিও কম দামি হই, আমার ফিডা না খাইলে তুই স্বর্ণ স্বর্ণ থাকতি সন্দুকের মধ্যে, গলায় উঠতি না, হার হস আমার ফিডা খাইয়া, ঠিক কিনা? এই জন্য জবান যদিও নাফাক হয়, আল্লাহর জিকির হলো ইসমে জাতের জিকির, বড় দামি জিকির। এই জিকির যখন আদায় করবেন, আপনার নাফাক জবান পবিত্র হবে, কলবটা নূর ফয়দা হইয়া জিন্দা হইয়া যাইব। তাই সকলে মহাব্বতে প্রেম নিয়ে একটু জিকির আদায় করুন। আছে আছে, লাগবে না ওটা, আমার লোক আছে। তুমি গুণমনি পাফে লোক তহরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমনি। মাশাআল্লাহ, রহমতের ভান্ডার আপনি, সর্বগুণের গুণে তোমার সনে প্রেম কইরাছে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, মায়ার নবী তুমি গুণমনি। মাশাআল্লাহ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ, মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ, তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া, সেই পাতা সরিয়ে গেলে, সেই পাতা সরিয়ে গেলে মৌতের নিশানা, আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না। মাশাআল্লাহ, আল্লাহ যদি কাওয়া জি হবে জাল্লা জাল্লা সব নিবে। মারহাবা, আল্লাহ যদি কাওয়া জি হবে
নফসি নফসি করবে সবে আহা সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে তার হবে আহা সেই দিন তোমায় কে তাড়াবে সেই দিন তোমায় কে তাড়াবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ জায়গা হবে নে আমার মওলা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে মাশাআল্লাহ এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া হওয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নে মাশাআল্লাহ জায়গা হবে নে আমার মওলা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে মাশাআল্লাহ গ্রামবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া হওয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে দেখো লইয়া সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গোপন রাইয়া আমার জায়গা হবে নে জায়গা হবে নে আমার মওলা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে মাশাআল্লাহ ফানা ফানা হিন্দা 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 কি গালা গালাইছ দয়াল রে মহম্মদ খেলা চমৎকার না ফাকে মা নজমা নাইয়া বসাইছ বাজাওয়া ইয়ার রে কি গালা গালাইছ দয়াল রে মহম্মদ দয়াল নবী জীবনা গরিব না ছিল ইহো দরবারে তেল নবী কর্মের জন্য গেল কি না কর্ম করবে নবী সত্তর বলতে পানির বদলায় একটা করুণা পাবে 70 বালতি পানি যখন নবী যে উঠাইল আসল দিতে রশি সিরা কুয়াতে ফরে এইলো রে কি কালা কালাইছ দয়াল রে মাশাআল্লাহ তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাওয়াই কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাওয়াই জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কব জোরে রে
কি খেলা খেলাইছো দয়াল রে মাওলা খেলা চমৎকার না ফাঁকে মানুষ বানাইয়া বসাইছো বাজাওয়া রে কি খেলা খেলাইছো দয়াল রে মাওলা নির্দোষী রে দোষী বানাই দিলা ববের জেলখানা অপরাধ করিয়া গোকে গোরে সর্বদাওয়া এই কুল বাঙ্গে ওই কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা রে এই কালা কালাইছো দয়াল রে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা জবান ছেড়ে দেন ওয়ালা আলে সাইয়্যিদ জায়গা যথেষ্ট জায়গা আছে আপনারা প্রেম নিয়ে বসে গেলে জান্নাতের সৌন্দর্য আদায় হবে ইমানি দায়িত্বটুকু প্রত্যেকের আদায় হবে প্লিজ আমি বলেছি আলোচনা এখনো শুরু করি নাই কমিটির সিদ্ধান্ত বলেছে জিকির করার জন্য অনেকে জিকির নিয়ে টিস্কারি করে নট আল্লাহর জিকির নিয়ে যারা ফাজলামি করবে তারা আল্লাহ তাদের বিচার করবে আমরা এমন জিকির করি না যে বাঁশ বাইয়া হুজুর লয়ে উল্টি ফেলি এই জিকির কি হয়েছে আমরা বসে বসে আল্লাহকে ডাকি কথা বলেন ঠিক কি জিকিরের মধ্যে কিছু আছে বেশ কম যেটা বাঁশ বাইয়া তার লইয়া লুঙ্গি সে উল্টে যায় আমরা ওই সমস্ত